গুড মর্নিং সবাইকে। দেখো এখন 7টা 25 বাজে। তো অলরেডি আজকে আমি উঠে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আমার হাজব্যান্ড নারকেল কুড়িয়ে দিচ্ছে। আমাকে বলল যে কতগুলো নারকেল আছে আজকে আমি কুড়িয়ে দিই, নারকেলের বড়া করো। আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে কুড়িয়ে দাও। আমার সাথে হেল্প করছে আর কি। তো এখানে দেখো আমার ছেলে মেয়ে এখনও ঘুমিয়ে আছে। এই যে আমি রান্না করছি, আজকে রান্না হচ্ছে কুমড়ো আলু দিয়ে ছক্কা, একটু ছোলা দেবো। আর ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডাল হয়ে গেছে, আর হবে নারকেলের বড়া, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আজকে নারকেলের বড়ার রেসিপিটা ছোট্ট করে তোমাদেরকে শেয়ার করি। তো এখানে দেখো আমার কাঞ্চন ফুলের গাছটা একটু একটু করে বড় হচ্ছে। খুব ছোট্ট চারা ছিল, কিছুটা বড় হয়ে গেছে। লাল জবা ফুল কম হয়েছে আজকে গাছে, অনেকগুলো কুড়ি আছে, আর হলুদ জবাও অনেকগুলো হয়ে আছে। তো এখানে দেখবে বৃষ্টি হচ্ছিল সকালে, একদম খুব সুন্দর বৃষ্টি। আর আমাদের কুমড়ো গাছটা অনেকটাই প্রায় বড় হয়ে গেছে। একদিন কুমড়ো শাকের রেসিপি করব, তোমাদেরকে বলবো কেমন। তো এখানে সব গাছগুলোই দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টি পড়ছে। ওই পাশের বাড়ি আম গাছে দুটো আম হয়ে আছে, ওটাও দেখা যাচ্ছে। আর এই দেখো নারকেলের বড়ার প্রথমে নারকেল কুড়োর মধ্যে বেসন আর একটু কাঁচা লঙ্কা কুচি আর কালো জিরে দিয়েছিলাম, ওটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এবার আমি নারকেলের বড়াগুলো ছোট্ট ছোট্ট করে হাতে করে মুড়ে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এটাকে হালকা করে ভাজবো। দেখো প্রত্যেক কটাই এমনভাবেই দিতে হবে আর কি। তো এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে না। এভাবে প্রত্যেকটি বড়া হাতে করে একটা ঠিকঠাক মতো শেপ নিয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এই বড়াগুলোকে আলতো করে নাড়াচাড়া করে আমি ভাজবো আর কি। তো দেখো এই যে লাল লাল হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো। তো দেখো আমি এই ডিশটার মধ্যে অল্প অল্প করে তুলে নেব। তো দেখো প্রত্যেক কটা নারকেলের বড়া আমার ভাজা হয়ে গেছে। কেমন লাগলো? ভালো লাগলো? তোমরাও করে খাবে মাঝে মধ্যে, খুব ভালো লাগে খেতে কিন্তু। তো তারপর দেখো খাওয়া দাওয়া করার পর আমার মেয়ে কিছুক্ষণ পর আর কি একটু হারমোনিয়াম প্লে করছিল, ওর কিছু গান ছিল, তুলছিল সেগুলো। আজকে ক্লাস আছে বিকালবেলা, সেখানে যাবে। আর আমার ছেলে এখানে জল খাচ্ছে আর বিস্কিট খাচ্ছে। চলো ভালো লাগলে শেয়ার করে দিও, পাশে থেকো। এরকম অনেক অনেক ভ্লগস আমি তোমাদের সাথে শেয়ার করব, যখন যেভাবে আমার সম্ভব হবে। তোমাদের ভালোবাসাটা খুব দরকার আর কি, সেটা না হলে কখনোই পসিবল হবে না এগিয়ে যাওয়া। চলো পাশে থেকো, কেমন? টাটা।